আমি এখন এসেছি জুলফিকারদার নার্সারিতে। তো ওনার নার্সারিটা বাড়ির সাথেই করা আছে। তো এখানে খুব সুন্দর সুন্দর চারা পাওয়া যাচ্ছে। আমি সেই চারা কিছু কিনলাম এখান থেকে। তো আপনারাও এখান থেকে এসে কিনতে পারেন। এটা আমি বারুইপুরের ঠিক পরের স্টেশন শাসন স্টেশনে নেমেছি। শাসন স্টেশনে নেমে ওখান থেকে ভ্যানে এসেছি। বেশি দূরে না, কাছাকাছি। তো দেখুন সবেদা গাছে কত সুন্দর সবেদা ধরে আছে। এই যে সব সবেদা ধরে ধরে আছে, সব সুন্দর। কিন্তু টবে রয়েছে গাছ। তো আপনারা যদি টবেই করেন তো টবে এত সুন্দর গাছ হবে। দেখুন এখানে ছোট ছোট গাছের চারাও রয়েছে। এগুলো অনেক কম দামে পাওয়া যাবে চারাগুলো এখানে। আর বড় গাছ নিলে তো আরও ভালো কোয়ালিটির, মানে তাড়াতাড়ি ফল যদি চান আপনি, তাহলে অনেক তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। তো বাড়ির ছাদ ফাঁকা না রেখে যদি আমরা এরকম গাছ লাগাই তাহলে দেখতেও সুন্দর লাগবে, ফলনও হবে, আর আমরা একদম সুন্দর। এটা এটা কি নাম? মালাই জাম। মালাই জাম কত সুন্দর হয়ে রয়েছে দেখুন, খুব সুন্দর একদম পেকে গেছে। গাছের ফল এরকম যদি হয় দেখে শান্তি, খেয়েও শান্তি, যে এত সুন্দর গাছে হবে। তো কত সুন্দর দেখুন, কত সুন্দর চারিদিকে গাছ। এখানে অনেক অনেক রকম গাছ রয়েছে। আমি নতুনই করছি, আমি ইউটিউবে ভিডিও দেখেই আমার এই ইচ্ছাটা এসছে। তো আপনারাও করবেন, খুব ভালো লাগবে। দেখুন গাছের চারা, যে পেয়ারা গাছের চারা সব রয়েছে। পেয়ারার মধ্যেও অনেক রকম কোয়ালিটি, এলাহাবাদ পেয়ারা, খাজা পেয়ারা, হ্যাঁ। লেবুর মধ্যে অনেক রকম রয়েছে, লেবু, পাতি লেবু, বাতাবি লেবু, কমলা লেবু, তার আবার অনেক রকম ভাগ। হ্যাঁ, তো দেখুন এখানে আমি দেখাচ্ছি আরো কত সুন্দর সুন্দর গাছ। এটা চন্দন গাছ। এটা কি গোলাপ জাম? ওটা দিশি লাল লেবু, থাই কামরাঙা। হ্যাঁ, কামরাঙা দেখুন কত সুন্দর গাছ, সবেদা গাছে সবেদা হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে টবে হয়ে রয়েছে, দেখুন টবেতেই ফল ধরছে। তো খুব সুন্দর, মানে ছাদে এগুলো জন্য আদর্শ হচ্ছে এখন। হ্যাঁ, এটা কাটিমন আম গাছ, খুব সুন্দর। দেখুন এগুলোতে বাড়িতে জাস্ট খালি নিয়ে লাগিয়ে দিয়ে একটু জল দিলেই হবে। এটা এটা কি? আঞ্জির। আঞ্জির গাছ খুব উপকারী গাছ এটা। এটা 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 কি? এটা ওটা হচ্ছে গিয়ে কমলা কমলা লেবু। এই যেটা কমলা লেবু দেখুন, এটা হচ্ছে আপনার মানে রেড বাতাবি। রেড বাতাবি বডিটা বডি একদম পুরো লাল রঙের হবে। এটা খুব সুন্দর একদম। এগুলো মানে ছাদের জন্য আদর্শ। মাটিতে তো হবেই, আবার কিছু গাছ ছাদে খুব ভালো হয়, মাটির থেকেও আবার ছাদে ভালো হয়। তো আমরা ছাদকে ফাঁকা না রেখে যদি আমরা এরকম সবুজ করতে পারি তাহলে আমরা তো গাছ থেকে প্রচুর পরিমাণে ফল তো পাবোই খাওয়ার জন্য, এছাড়া গাছ থেকে আমরা অক্সিজেন পাবো, সবার উপকার হবে তখন সেটা। এটা থাইল্যান্ডের লিচু, মানে বড় বড় থাইল্যান্ডের লিচু গাছ এটা। দাদা দেখাচ্ছেন অনেক রকম গাছ, দেখুন এখানে অনেক তো আছে গাছ, খুব সুন্দর সুন্দর। মালাই জাম চারা, এটা মালাই জামের চারা। মানে যেটা দেখালেন। আর কিছু গাছ দেখান। এটা এটা কি পেয়ারা? এটা পিঙ্ক পেয়ারা। এটা এই যে পিঙ্ক পেয়ারা, টবে এগুলো টবেতেই চাষ করা যায়, ভালো। আপনারা যদি একটা টব কিনে একটা একটা করে গাছ, প্রথমে 2-1টা গাছ দিয়েই শুরু করুন সবাই, তাহলে খুব ভালো গাছ হবে। ওটাও পিঙ্ক পেয়ারা। তো দাদার এখানে অনেক দামও কম, আর আমরা শুরুও করতে পারি এইভাবে, অল্প অল্প গাছ দিয়ে আমরা আমাদের এটা শুরু করতে পারি। তো আপনারা সবাই করুন, খুব ভালো হবে। এরপরে আমি আবার যখন এখানে গাছ নিতে আসব, আমি আবার ভিডিও করে করে দেখাবো যে কত গাছ রয়েছে। অনেক রকম গাছ রয়েছে, সব গাছ এই ছোট ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, কারণ যত গাছ দেখাবো তত ভিডিও বড় হবে। সেই জন্যে আজকে ছোট করেই করলাম। এরপরের ভিডিও আরও দেখাবো গাছ, অন্য যেগুলো দেখালাম সেগুলো বাদ দিয়ে।
আপনারা দেখতে থাকুন এবং করতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। এটা মালটা মুসুম্বির চারা। এই গাছে খুব তাড়াতাড়ি ফল এসে যাবে, গাছ যথেষ্ট বড় সাইজ। নিয়ে গিয়ে বসালে 1 বছরের মধ্যেই ফল আসবে। আর এখানে আছে থাই কদবেল। এই কদবেলটা সারা বছরই হয় এবং এর টেস্টও খুব ভালো। আর গাছে হয়ে থাকলে, ছাদে হয়ে থাকলে তো একদম অসাধারণ লাগে। খাওয়া তো যাবেই এবং দেখতেও সুন্দর লাগবে এবং নিজেরও খুব ভালো লাগবে। আপনারা করুন সবাই, খুব ভালো লাগবে এগুলো।